সম্মুখীন না হয়, তাহলে এই সমাজ হলো জাহিলিপূর্ণ সমাজ। এটা চলছে সমাজে। তাহলে পুরো সমাজে অবক্ষয়ের অনেকগুলো সেক্টর অঙ্গাঙ্গি ভাবে একটার সঙ্গে একটা জড়িত। এ যেন মালাগাতা পুঁথির মতো, একটা পুঁথি যেমন আর একটার সঙ্গে লেগে আছে, আর একটা পুঁথি যেমন আর একটার সঙ্গে লেগে আছে। এই সমাজে মদের সঙ্গে গান বাজনা অতপ্রত ভাবে জড়িত, গান বাজনার সাথে নারী নর্তকী অতপ্রত ভাবে জড়িত, নারী নেত্রীর সঙ্গে জুয়া অতপ্রত ভাবে জড়িত, জুয়ার সঙ্গে বেপরদা অতপ্রত ভাবে জড়িত, বেপরদার সঙ্গে ফাহেসা কাজ অতপ্রত ভাবে জড়িত, ফাহেসা কাজের সঙ্গে প্রকাশ্য ভাবে সমাজে পাপ কাজ অতপ্রত ভাবে জড়িত। এই সমাজের মানুষগুলোকে দেখলে মনে হয়, এই সমাজের মানুষগুলোকে আচার আচরণ দেখলে, কথার ভঙ্গিমা দেখলে মনে হয় এরা যেন মানুষ না, এক একজন দুই পায়ে চলা জন্তু জানোয়ারের মতো। দুই পায়ে চলছে কিন্তু দেখতে মানুষ, আসলে তার আচরণ, তার চিন্তা ভাবনা, তার দর্শন, তার শ্রবণ, তার পদক্ষেপ সবকিছুই যেন জাহিলিয়াত। একেবারেই এই সমাজের সে নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়েছে। দেখুন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন সমাজের মানুষগুলো বুঝবে না, বোধোদয় থাকবে না, যখন সমাজের মানুষগুলো চিন্তা করবে না যে সমাজটা কিভাবে চলছে, আরে সমাজটা কি এভাবে চলা উচিত, সমাজের মানুষগুলো কি এভাবে দিন যাপন করা উচিত, মানুষ যখন চিন্তা করবে না, তার মধ্যে যখন জাগরণ হবে না। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলমের 50 নম্বর হাদিস, তার হৃদয়ের মধ্যে যখন জাগরণ তৈরি হবে না, তার চোখ যখন থাকবে, সে যখন দেখবে না, সে দেখবে না আল্লাহর কোরআনে সমাজের কি বর্ণনা দেওয়া আছে, সে দেখবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিকতার কি বর্ণনা দিয়েছেন, এটা যখন সে দেখবে না, আর তার কান যখন থাকবে, সে যখন শুনবে না, আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এরা আসলে মানুষ না, এরা হলো আনআম, এরা as like as animal, এরা হলো পশু। এরা কে? এরা পশুকে বলছে আল্লাহ। বালহুম আদল, এরা এর থেকেও খারাপ। সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 179। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা 3 পারা 30 অধ্যায় 95, আল্লাহ 4টা জিনিসের কসম করে বলছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 4টা জিনিসের কসম করে বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম আকৃতিতে তৈরি করেছি, তার অবয়টা অনেক সুন্দর করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তাকে আমি উল্টো করেছি। সে তার পথে আর নেই, সে উল্টোমুখী হয়ে গেছে। কিসের কারণে? তার আচরণের কারণে। কিসের কারণে? তার বৈশিষ্ট্যের কারণে। কিসের কারণে? তার হিতাহিত বোধের ধীরে ধীরে লুপ্ত পাওয়ার কারণে। সামাজিক অবক্ষয়ের আমরা যদি আলোচনাটাকে বিভক্ত করতে চাই, তাহলে সমাজের একটা অংশ হলো পরিবার। একটা অংশের নাম পরিবার। আপনার পরিবার সমাজের একটা অংশ। আপনি আপনার পরিবারকে ঠিক করতে পারলেই এ সমাজ ঠিক হবে। দেখুন তো আপনার পরিবারের সামাজিকতার জায়গায় কতটুকু ঠিক আছে। আল্লাহ তাআলা বলছে, আমি নাজিল করেছি পোশাক। আল্লাহ বলছে যে আমি আল্লাহ পোশাককে অবতীর্ণ করেছি। তো পোশাক ও পর্দা, এই পোশাকটা আমি পরে আছি কেন? আমাকে ঠান্ডা লাগবে তাই। আমি রাস্তায় যখন বাইক চালাচ্ছি, আপনি মাথায় হেলমেট পরতেছেন কেন? আঘাত থেকে নিজেকে বাঁচানোর জন্য। তাহলে মানুষ পোশাক পরতেছে লুঙ্গি লজ্জাস্থানকে ঢাকার জন্য, সোয়েটার শীত থেকে নিবারণ করার জন্য, এটা পোশাক। কিন্তু আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে ভীত হয়ে
জান্নাতের পথের আমল হিসাবে আপনি কোন পোশাকটা আপনার পরিবারে কিনেছেন বলেন তো? পোশাক তো ফরজ, কিন্তু আপনি যখন পোশাকটা ক্রয় করলেন, বাড়িতে নিয়ে আসলেন বাজার থেকে, তখন আপনি পোশাকটা কেন কিনেছেন? গা ঢাকবে। কেন কিনেছেন? ভালো দেখা যাবে। কিন্তু আপনি বলুন, বাবা হিসাবে মেয়ের যে পোশাকটা কিনে নিয়ে আসলেন, মেয়েটাকে যে রংপুরে জনতাতে পাঠালেন, যে পোশাক পরে, ওই পোশাক তো বেধর্মীদের পোশাক, ওটা মুসলমানদের পোশাকই না। তাহলে বলেন, আপনার মেয়ের সমাজের প্রথম অংশে যে পোশাক আল্লাহ নাজিল করেছে, একটা মানুষের মধ্যে যদি সামাজিক ভাবে পোশাক না থাকে, তাহলে সে আর পশুর মধ্যে পার্থক্যটা কি? একজন মানুষ মানুষ, আর একজন মানুষ পাগল। একজন মানুষ মানুষ, আর একজন মানুষ একেবারেই অজ্ঞ। একজন মানুষ মানুষ, আর একজন মানুষ একেবারেই বোধ শক্তি মানে হীন মানুষ। একজন মানুষ মানুষ, আর একজন পশু। একজন মানুষ মানুষ, আর একজন গরু। একজন মানুষ আর একজন ছাগল। একটা মানুষ আর চতুষ্পদ জন্তুর মধ্যে একটা মৌলিক পার্থক্য হলো, আমরা আমাদের ভালো কোনটা এটা বুঝতে পারি, আর ওরা ওদের ভালো বুঝতে পারে না। তো আপনার মেয়েকে আপনি যে সামাজিক ভাবে পোশাকটা দিলেন, এই পোশাক সামাজিক ভাবে প্রতিষ্ঠিত। আপনার মেয়ের পোশাকটা সামাজিক ভাবে প্রতিষ্ঠিত। কেউ বলে যে মেয়েটা টু পিস পরে কেন আছে? আপনি ইউনিভার্সিটিতে যান, আপনি হাই সোসাইটিতে যান, ওই সোসাইটিটার নাম আবার হাই সোসাইটি। ওরা আমাদের চেয়ে একটু সুপারলেটিভ ডিগ্রি, মানে আমাদের চেয়ে একটু বড় ডিগ্রি, এই জন্য ওরা নাকি হাই সোসাইটি। তো ওই হাই সোসাইটি একটা নারী যে পোশাকটা পরে আছে, ওই পোশাকটা এত কুরুচিপূর্ণ, ওই পোশাকটা এত অশালীন, ওই পোশাকটা এত দৃষ্টিকটু, যে ওই পোশাকটা 18 বছরের যুবতী নারী পরা তো দূরের কথা, ওই পোশাক স্বামীকে খুশি করার জন্য স্ত্রী নাইট ড্রেস হিসেবে রাতে পরবে, আর আপনার মেয়ে ওটা জাতিকে দেখানোর জন্য পরে পাবলিক বাসে বসে আছে। তাহলে এই পোশাক দিয়ে যে সমাজ গঠিত হয়েছে, যে মানুষের পোশাক ঠিক নেই, এই মানুষের দ্বারাই সমাজের আর ভালো কাজ করা কি সম্ভব? পাগল ও লজ্জাস্থানকে ঢেকেছে কি খুলে রেখেছে, ওর বোধোদয় হয় না। এজন্য শয়তানের সবচেয়ে বড় সামাজিক চক্রান্ত হলো, সে মানুষের পোশাক যদি কেড়ে নিতে পারে, তাহলে শয়তান সবচেয়ে সফল হবে। শয়তানের এই অ্যাম্বিশনে শয়তান সফল। কেন? আপনার মেয়েকে যে পোশাকটা সে পরিয়ে দিয়েছে, এই পোশাকটা এমন এক পোশাক, এটা সামাজিক ভাবে স্বীকৃত। সামাজিক ভাবে এখানে যে প্রাইমারিটা আছে, হাই স্কুলটা আছে, কলেজটা আছে, এই কলেজে একটা মেয়ে পড়তে যায়, এই কলেজে একটা মেয়ে কলেজের পোশাক পরে যায়, এই কলেজের পোশাকটা নিয়ে জাতি সমাজ কোনোদিনও প্রশ্ন করে না যে এই পোশাকটা চলবে কি চলবে না। করা দেখেছেন কখনো? না। তাহলে এই পোশাকটা চলবে না। কেন চলবে না? কেননা এই পোশাকটা ইসলামে হারাম। তো হেডমাস্টার বলে না যে এটা হারাম, ভিসি বলে না ইউনিভার্সিটিতে এটা হারাম, বাপ বলে না মেয়েকে এটা হারাম, মা বলে না মেয়েকে এটা হারাম, দাদা বলে না নাতনিকে এটা হারাম। তাহলে যে জাতি স্ত্রীর পোশাক নির্বাচন করতে অক্ষম, যে জাতি মেয়ের পোশাক নির্বাচন করতে অক্ষম, যে দাদা তার নাতনির পোশাক নির্বাচন করতে অক্ষম, যে গার্মেন্টস নারীদের পোশাক তৈরিতে অক্ষম, এই জাতির সামাজিকতার সবচেয়ে বড় শয়তানের মরণাস্ত্র হলো এই পোশাক, যা তৈরি করে শয়তান আজকে সবচেয়ে বেশি সফল। এর জন্য জেনা বেড়েছে, কমেনি। জেনা কেন বেড়েছে? পোশাকের জন্য জেনা বেড়েছে। জেনা কমবে কেন? পোশাকের জন্য কমবে। যে নারী পোশাক পরে আছে, যে নারীর মাথাটা ঢাকা আছে, পা ঢাকা আছে, চুল ঢাকা আছে, মুখ ঢাকা আছে, কোন মানুষ যাকে দেখেনি, এই নারীর ইপটিজিং হওয়ার সম্ভাবনা, এই নারীকে উত্তক্ত
করার সম্ভাবনা, এই নারীর সঙ্গে অশ্লীল কথা বলার সম্ভাবনা, আর যে নারী পোশাক পরে নেই তাকে উত্তক্ত করা, প্রিজিং করার সম্ভাবনা কোনটা বেশি? এই বড় দরগা বাজারে আমি যদি কলা ছিলে এনে বিক্রি করি, কয়জন মানুষ কিনবেন? এখানে কেউ আছেন যে কিনবেন? কেন? যদি বলি ভাই 10 টাকার 20 টাকা 30 টাকা যে সবজি কলার হালি, ওটা আমি 5 টাকাতে দিব, এই পোশাক আপনি কিনবেন, এই কলা আপনি কিনবেন না। যদি এমনিতে দিই তাও কিনবেন না। কেন? ওর মূল রূপ নষ্ট হয়ে গেছে। ওর মধ্যে যত পুষ্টি গুণ থাক, ওর মধ্যে যত ভালো জিনিস থাক, ওটা আর জাতি গ্রহণ করবে না, ওটার জাতি গ্রহণ করবে না। এই জন্য পোশাকে সফল হয়েছে শয়তান। আর সামাজিক ব্যাধির, সামাজিক অবক্ষয়ের 1 নাম্বার অবক্ষয় হলো পোশাক। আমি আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করে বলছি, আজকের আলোচনায় যদি আমার একটা বিষয় ধরতে পারেন, আমি আমার স্ত্রীর পোশাককে সামাজিক পোশাক করব। কোন সমাজ? যে সমাজ আল্লাহ নাজিল করেছেন। কোন সমাজ? যে সমাজের প্রতিনিধিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। ওই সমাজ যদি আপনি পৃথিবীতে পোশাকের ক্ষেত্রে কেবল কায়েম করতে পারেন, বাংলাদেশে শতকরা 95টা নারী পুরুষের সম্পর্কিত পাপকে বন্ধ করা সম্ভব। 95টা পাপকে বন্ধ করা সম্ভব যদি আপনার স্ত্রীটা পোশাক থাকে। দেবর এসেছে একবারে মুখ ঢেকে ঢেকে, না 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 না, এটা হলো আপনার স্ত্রী। কেউ এসেছে চট করে বোরকাটা পরে সে তার রুমে চলে গেল, এ হলো আপনার স্ত্রী। খালাতো ভাই মামাতো ভাই চলে এসেছে, আর আপনার মেয়েটা চট করে তার রুমে গিয়ে সিটকিনি লাগিয়ে দিল, দরজা লক করে দিল। যতক্ষণ খালাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই এই বাড়িতে আছে, ততক্ষণ সে আর বের হয় না। এ হলো সতী নারী। আর যে বের হয়ে বিস্কুট খেয়ে খেয়ে খালাতো ভাইয়ের সঙ্গে গল্প করে, এ হলো জেনাকারী নারী। তাহলে যে নারীর পোশাক নেই, এই সমাজে কখনো শান্তি আসতে পারে না। যে পরিবারে পোশাক নেই, এই পরিবারে কখনো শান্তি আসতে পারে না। এই জন্য সামাজিক অবক্ষয় শুরু হয়েছে কোত্থেকে? পোশাক থেকে, পোশাক থেকে। আর ইবলিস আদম আলাইহিস সালামের কাছ থেকে পাপ করিয়ে আল্লাহ প্রথম শাস্তি যেটা দিয়েছেন আদম সন্তানকে, সেটা হলো তার কাছ থেকে কি কেড়ে নিয়েছেন? পোশাক কেড়ে নিয়েছেন। এই একটা জিনিস যাতে বলতে বলতে যান, শোনো আমেনার মা, শোনো শোনো, আর বাইরে বের হওয়া যাবে না, আর বাইরে বের হওয়া যাবে না। আপনার স্ত্রী বের হবে না মানে? এই যে ধান কাটতেছেন আপনি, আপনার স্ত্রীও বাইরে। যে লোকটা ধান কাটতে এসেছে 10 জন 12 জন, ও আপনার বাড়িতে। তাহলে আপনার ওই 10 জন 11 জন কৃষককে কে ভাত বেড়ে দিচ্ছে, কে তরকারি বেড়ে দিচ্ছে? ও হলো আপনার স্ত্রী, যার স্বামী আপনি হলেন দায়ুস। যার স্বামী আপনি হলেন দায়ুস। এটা আজকে চলছে না সমাজে? আপনার স্ত্রী দোতলাতে গিয়ে ধান শোকায়, আপনার স্ত্রী মাঠে ধান শোকাচ্ছে, ও পা দিচ্ছে, ও ঝাড়ু দিয়ে ধানে পরিষ্কার করার চেষ্টা করতেছে। এই বড় দরগা বাজার দিয়ে ওই রাস্তা দিয়ে পুলিশ যায়, ওই রাস্তা দিয়ে ভ্যান চালক যায়, ওই রাস্তা দিয়ে অটো চালক যায়, ওই রাস্তা দিয়ে কৃষক যায়, ওই রাস্তা দিয়ে হাই স্কুলের শিক্ষক যায়, ওই রাস্তা দিয়ে প্রাইমারি শিক্ষক যায়। ডিমান্ড আপনার, আপনি ডিমান্ড নিয়ে স্ত্রীকে বিয়ে করেছেন, এজন্য স্ত্রী আবার মোহর দিয়েছেন। খাওয়ান আপনি, পরান আপনি, খাট দিয়েছেন আপনি, এসি দিয়েছেন আপনি, রান্নাঘর করে দিয়েছেন আপনি। রাত দিন যে স্ত্রীর জন্য আপনি এত পরিশ্রম করেন, আপনার স্ত্রী আপনার অধীনে না থেকে জাতীয় সম্পদে পরিণত হয়ে গিয়েছে। এই বেপরদা দিয়ে কখনো সমাজের উন্নয়ন করা সম্ভব না। আজকে টিভির পর্দা খুললেই একটা নারীকে দেখবেন পর্দাওয়ালা নাকি বেপর্দা? বলেন তো, বেপর্দা, তার মধ্যে পর্দা নেই। একটা কলমের অ্যাডে একজন নারী, তার মাথায় চুল ছেড়ে দেওয়া, শরীরের সব বোঝা যায়। একটা সাবানের অ্যাড, সেখানে নারীর বিকৃত ছবি। পৃথিবীতে যে জায়গায় যাবেন, পৃথিবীতে যে জায়গায় যাবেন, একটাই অবক্ষয় দেখবেন, এটা হলো পোশাকের। সামাজিক ভাবে এই পোশাকের অবক্ষয়ের কারণে গোটা জাতির মধ্যে পাপ ছড়িয়ে পড়েছে। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের এই পোশাকের সামাজিক অবক্ষয় থেকে জাতিকে রক্ষা করার তৌফিক দান করেন।
সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা সামাজিক অবক্ষয়ের এক হাদিসে তিনটা জিনিস জানবো যে সমাজ কিভাবে অবক্ষয় হয়। তিরমিজিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2122 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে ভূমিকম্প হবে। কি হবে? ভূমিকম্প হবে, ভূমিধস হবে, আকার আকৃতির পরিবর্তন হয়ে যাবে, ভূমিধস হবে, ঘন ঘন ভূমিকম্প হবে, ভূমিধস হবে, এক জায়গায় ধসে পড়বে, মানুষের আকার পরিবর্তন হয়ে যাবে। যে পাপগুলোর কথা বলেছেন সবগুলো সমাজের সঙ্গে জড়িত পাপ, যে অপরাধের কথা বলেছেন সবগুলো সমাজের সঙ্গে জড়িত পাপ। এক, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করাকে বৈধ মনে করবে, নেশাদার দ্রব্য পান করবে, আর এটা কি হবে তার কাছে? বৈধ, এটা হালাল। এজন্য তো মানুষ রাস্তাঘাটে সিগারেট টানতে লজ্জাবোধ করে না, তার কাছে মনে হয় এটা বৈধ, এটা তার কাছে বৈধ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভূমিধস হবে, ভূমিকম্প হবে, আকার আকৃতির পরিবর্তন হবে। কেন হবে? যখন মানুষ নেশাদার দ্রব্য পান করে। নেশাদার দ্রব্য কি একক ব্যক্তি পান করে নাকি সমাজের সবাই পান করে? সমাজই এটা বেঁধে, সামাজিক অবক্ষয়। ওটা সমাজে পাওয়া যায়। কোথায়? দোকানে, কোথায়? বাজারে, কোথায়? ফ্যাক্টরিতে। একটা ফ্যাক্টরি একটা বিড়ি আবিষ্কার করছে, একটা সিগারেট তৈরি করেছে, আর এই সিগারেট তৈরিতে সে কি করেছে? একটা বিশাল বড় ফ্যাক্টরি করেছে, শত শত শ্রমিককে সে নিয়োগ দিয়েছে, কোটি টাকা বেতন দিচ্ছে। এর একটা মনোগ্রাম তৈরি করার জন্য আবার আলাদা কোম্পানির কাছে সে মনোগ্রাম তৈরি করে নিয়েছে। এরপর মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ দিয়েছে, এরপর তৃণমূল পর্যায়ের লোক নিয়োগ দিয়েছে, এরপর পাইকারি বিক্রেতার নিকট থেকে খুচরা বিক্রেতা সেটা নিয়ে আসে, খুচরা বিক্রেতা নিয়ে এসে বড় দরগায় দোকান দিয়েছে, আশেপাশের গ্রামের একটা থোপে দোকান দিয়েছে, টিন দিয়ে ঘেরা একটা দোকান, যে দোকানে চাল পাওয়া যাবে না, যদি দোকানে চাল পাওয়া না যায়, ডাল পাওয়া না যায়, যদি দোকানে আলু পাওয়া না যায়, মরিচ পাওয়া না যায়,